উঁচুতলায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় সেটা কালকে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি সেটা বুঝতে পারবে কিভাবে কি করে আন্দোলন করতে হয়। আর এই শাসন থামাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা কালকে আমরা দেখাবো। আপনাদের এই এত রাত্রে এফআইআর করতে হলো কেন? মানে এখনো এফআইআর রিসিভ কি দিয়েছে কেন? না, এখনো এফআইআর রিসিভ দেয়নি। উনি 5 মিনিট সময় নিল, এফআইআর রিসিভ দেবে। আর এফআইআর করতে হলো কারণ আমাদের হারোয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সেখান থেকে রেস্কিউ করেছি, সে আজকে প্রাণে বেঁচে গেছে, তার ঈশ্বরের অনেক কৃপা, তাই জন্য সে আজকে প্রাণে বেঁচে গেছে। যেভাবে ওকে ওই ঝিলের ধারে যেখানে ফেলে রেখে দেওয়া হয়েছে, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা কাদেরকে সন্দেহ করেন? মানে সরাসরি এখানকার যারা তৃণমূল শাসন এলাকার যারা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আছে, যারা গুন্ডা বাহিনী আছে, তৃণমূলের যারা এইসব কাজকর্ম করতে পারে, একটা ছেলেকে, সে যে পার্টি করুক না কেন, সে যে পার্টি করে, একটা ছেলের ওপর যখন এরকমভাবে একটা মানুষের ওপর যেরকমভাবে অত্যাচার করেছে, যেভাবে করেছে, তাদের আমি মানুষ বলে মনে করি না, তারা দুষ্কৃতী। এই তৃণমূলের দুষ্কৃতীরাই এটা করেছে, মমতা ব্যানার্জির পোষা দুষ্কৃতীরা এটা করেছে। আপনি প্রথম থেকেই দেখছি পিয়ারুলের সঙ্গে ছিলেন। হ্যাঁ, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাস্ট কি বার্তা দেবেন জনগণ বা যারা তাকিয়ে আছে? জনগণকে একটা কথাই বলবো, এই যে দুষ্কৃতীরাজ পশ্চিমবাংলায় শুরু হয়েছে, আপনারা 2026-এ যখন ব্যালট বক্সের সামনে দাঁড়াবেন, তখন এই কথাটা মনে করে যে চারিদিকে মানুষ কিভাবে এই তৃণমূলের পোষা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে, সেই বুঝে আপনারা এবারে নির্বাচনে ভোটটা দেবেন। আপনার পরিচয়? আমি হলাম প্রিয়াঙ্কা বর্মন, রাজারহাট নিউ টাউন বিধানসভার অবজারভার। আর পিয়ারুল ইসলাম হচ্ছে হারোয়া বিধানসভার অবজারভার। আজকের তার ফল আমরা দেখিয়ে দিয়েছি। অতএব ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই। সেজন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা সংবিধানকে মান্যতা দেবেন এবং দেশের আইন আদালতকে মান্যতা দেবেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের ডাকে 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠাতা দিবস, এই প্রতিষ্ঠাতা দিবসকে আরও বেশি করে কিভাবে সফল করা যায় তার জন্য চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসবেন। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক। আজ এই রাত 2 বাজে এখন শাসন থানায় পিয়ারুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী, হাওড়া বিধানসভা অবজারভার, তিনি কেন এখনো পর্যন্ত এই রাত 2টোর সময় শাসন থানায় কেন? শাসন থানায় আমাদের ছেলেরা, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, দাঁতপুরের ছেলেপেলেদের মারধর করেছিল, সে কারণের জন্য ডেপুটেশন দেওয়ার সময় এখানে টিএমসি দুষ্কৃতী বাহিনীরা এখানে এসে টিএমসির যারা নেত্রী ছিল, যারা নেতারা ছিল, তাদের উপস্থিতিতেই আমাদের উপর হেনস্থা করা হয়। শাসন থানার সম্মুখে শাসন থানার অফিসাররা ছিল কুণালবাবুর সামনে। তারপরে আমরা ডেপুটেশনটা দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে খড়িবাড়ি পার হয়ে ওখানে আমার কিছু দুষ্কৃতীরা আমাকে তুলে নিয়ে আমার রাজারহাটের ওখানে একটা জায়গায় জলের একটা বিল ছিল, বিলের ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে আমাকে মারধর করে এবং বলে যে শাসনে যেন না দেখি, এবং এরপর থেকে বারাসাত 2 নম্বরে যেন আইএসএফের কোনো কর্মসূচি না হয়, তুই যদি আসিস তোকে মার্ডার করে দেবো। আমি আপনাদের সামনে এখনই বলছি যে এর পরবর্তীতে শাসন প্রত্যেক দিনে প্রত্যেক অঞ্চলে আমি আসব, এসে প্রত্যেক ছেলেদের সঙ্গে মিট করব। আর শাসনের থেকে 21শে জানুয়ারি সবাই যাতে কলকাতা শহীদ মিনার যায়, তার যাতে ব্যবস্থা করা যায়, আমাদের ছেলেপেলেরা যায়, সেই ব্যবস্থা আশা করি শাসন থানার অবস্থাটা করবে। আর আমাদের সব কর্মীরা 21শে জানুয়ারি শাসন থেকে যাবে। আর আমরা আজকে কমপ্লেন জানিয়েছি, শাসন থানা বললো ইনকোয়ারি করে আমাদেরকে কেস নাম্বার দেবে, আর যদি এই থানার বাইরে হয় তারা 0 এফআইআর করে রাজারহাট থানাতে পাঠাবে, ওখান থেকে এফআইআর হবে। এই রাত 2টো পর্যন্ত জনগণ চেয়ে আছে। আপনি দেখুন, এর দ্বারা প্রমাণিত হচ্ছে আজকের পিয়ারুল ভাইকে সঠিক সময়ে যদি আমরা না পেতাম এবং প্রত্যেকটা জায়গায় আন্দোলন যদি না হতো, তাহলে পিয়ারুল ভাইকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল। এরা কি পেয়েছে? উত্তর 24 পরগনায় শুধু তৃণমূলের ঝান্ডা উড়বে, উত্তর 24 বাংলার প্রত্যেকটা জায়গায় এবং বাংলার প্রতিটা বিধানসভায়
আগামী দিন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উঠবে এবং 21শে জানুয়ারি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ 21শে জানুয়ারি শহীদ মিনারকে ভরিয়ে দেবে। দেখব কিভাবে শাসক আমাদেরকে রোখে। শাসন থানার জনগণকে কি বলবেন? শাসন থানার জনগণদের বলবো, শাসন কোনো টিএমসির দুষ্কৃতির দ্বারা শাসিত হবে না, শাসনের জনগণ শাসন করবে। এটাই জনগণের প্রতি আমার বার্তা, যে আপনারা দৃঢ় আন্দোলন গড়ে তুলুন এবং এই টিএমসির দুষ্কৃতির বাহিনীর বিরুদ্ধে আপনারা প্রত্যেক বুথে বুথে আন্দোলন গড়ে তুলুন, যাতে 2026-এর চোখে চোখ রেখে লড়াই দেওয়া যায়। এটাই আমার আবেদন আপনাদের কাছে।